বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত ছাত্র জনতার উদ্দে হামলার অভিযোগে যুবলীগ ক্যাডার সাদ্দামরে গ্রেপ্তার করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার সেপ্টেম্বরের 17 তারিখে রাতিয়ে তারে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকাতুন গ্রেপ্তার করা হয়। জানা গিয়ে গ্রেপ্তারকৃত যুবলীগ ক্যাডার সাদ্দামর বাড়ি বুড়া জেলার সরফেশন এলাকাত হইল ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলত বাকুলিয়া ও সাক্তা এলাকার যুবলীগ নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাইছিল। শুধু তাই নয়, গত আগস্ট 4 তারিখ নিউ মার্কেট এলাকার ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে প্রকাশ্যে অস্ত্র হাতে সরাসরি অংশ নিয়ে এই যুবলীগ ক্যাডার সাদ্দাম ও তার সাঙ্গপাঙ্গল বিগত আন্দোলনের মধ্যে আরাজের থেকে আলহামদুলিল্লাহ আই তো বাঁচে আছি, কিন্তু আর ভাই এই আই বাকুলের সরকারি কলেজের একজন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সম্প্রীতি পরীক্ষা দিই, আর এক বেস্ট সিনিয়র আর ভাই শান্ত এই খুনি সন্ত্রাসকলের কারণে এই সাদ্দাম বাহিনীর কারণে এই রাজনীতিবিদ সকলের আওয়ামী লীগের সন্ত্রাসকলের কারণে যুবলীগ সন্ত্রাসকলের কারণে আজ আর ভাই খবরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যখন আমরা রাজপথে নামি তখন এই পেশিবাদী সরকারের দলীয় লোকেরা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এই বর্তমানে আমাদের এরিয়ার মধ্যে যে খুনি সাদ্দামের কথা আমরা বলতে যাচ্ছি, সে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত এবং কি আমাদের স্বচক্ষে দেখা সে নতুন ব্রিজ এরিয়াতে আমাদের উপরও অতর্কিতভাবে হামলা একবার নয় যতবারই আমরা নতুন ব্রিজে গিয়েছি ছাত্র আন্দোলনের জন্য ততবারই সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদেরকে অতর্কিতভাবে চারিদিক থেকে হামলা করেছে। এমনি সাদ্দামর গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে বাকুলিয়ার সাধারণ মানুষজন। সেপ্টেম্বর 18 তারিখ রাজাহালি বিশ্ব রোডে শুরু করে হাতুমগঞ্জ পর্যন্ত এই আনন্দ মিছিল অংশ লইয়ে ছাত্র সমাজ ও এলাকাবাসী এই সময় তারা সাদ্দামরে গ্রেপ্তার করণে প্রশাসনের ধন্যবাদ জানাই। আজকে আমরা আনন্দিত, মিষ্টি খাওয়াচ্ছি এলাকাবাসীকে, কারণ এই খুনি সাদ্দামকে গত কালকে আমাদের র্যাব আমাদের সরকার পক্ষ থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু আর ভাই ন, এই শোকের মাসের আগে আগস্টের শোকের আগে জুলাই তারা যে শোক পালন করছি সারা বাংলার জমিন পুরা পৃথিবীর মধ্যে হয়তো এলে শোক আর নয় আর ভাই খবর আর খুনি অকল হনো বাইরের মধ্যে ঘুরের শুধু তে তো সাদ্দামে একজন আজ তার যে র্যাবে গত হাল আর প্রশাসনের খুবই ধন্যবাদ। মানববন্ধন উপস্থিত আছে মোহাম্মদ সুমন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জিহান সহ আরো বোধকে। এই সময় তারা এই সন্ত্রাসী সাদ্দামর কঠোর শাস্তি দাবি করে এবং আমরা সরকারের কাছে আরেকটা দাবি জানাই ছাত্র পক্ষ থেকে, এই যে খুনি সাদ্দাম অ্যারেস্ট হয়েছে তাকে যাতে কোনোভাবে জামিন এবং কোনো ছাড়া না হয়, তাকে এলাকাবাসী এবং আমরা ছাত্র সমাজ তার ফাঁসি চাই। এই খাতুনগঞ্জের প্রত্যেক ব্যবসায়ীর যদি জিজ্ঞাসা করা হয় এই সাদ্দাম তার বাহিনী সহ যুবলীগের নেতা অকল সহ প্রত্যেক ব্যবসায়ীর জিম্মি করে তারা জেন ভারে এনে করে লুট করছে কিনলে তারার কারণে আজ দেশের এই অবস্থা। তারা যদি এখন জামিন পাইছা তারা যদি ঘুরে ঘুরে এই শহীদের রক্তকল দিয়ে গাদ্দারি করা হবো, আই চাই তারার ফাঁসি চাই, আই চাই তারা সর্বোচ্চ শাস্তি হোক, তারা হয় যাবজ্জীবন হোক আর নইলে ফাঁসি হোক। ইন্ডি র্যাব 7 মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরীফুল আলম জানায়, ওই দিন আন্দোলনত অংশ লইলে আন্দোলনকারী ইব্রাহিম হামলা শুরুর পর নিউ মার্কেট সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে যুবলীগ ক্যাডার সাদ্দাম সহ আরো 25-30 জন দেশীয় অস্ত্রধারী ইব্রাহিমের উদ্দে হামলা চালায়। এ সময় সাদ্দাম ভিকটিমরে হত্যার উদ্দেশ্যে মাথাত আঘাত করে এবং হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ইব্রাহিম বাদী হয়ে সেপ্টেম্বরের 5 তারিখ কোতোয়ালি থানা মামলা দায়ের করে। আর সেই মামলার ছায়া তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামরে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ তারে কোতোয়ালি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। C+ TV, চট্টগ্রাম।